আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় ৩০০০ বছর আগে তারই পূর্বপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর প্রায় ৩০০০ বছর আগে আসছিলেন দুনিয়ায়। তখন কাবাগর বিধ্বস্ত ছিল। আরো অনেক আগে নূহ আলাইহিস সালামের জমানায় বিশ্বজুড়া বন্যার কারণে কাবাগর ধসে গেছিল। সেই কাবাগরের বিটার উপর গুল্মলতা গজাইয়া জঙ্গলে পরিণত হয়েছিল। এই অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পর যখন তার প্রথম ছেলে ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন, ইসমাঈল আলাইহিস সালামের তরুণ বয়সে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম তাদের দুজনকে নির্দেশ দিলেন যে নূহ আলাইহিস সালামের যুগের ধসে যাওয়া কাবাগরকে আবার আপনারা নতুন ভাবে নির্মাণ করুন। জিবরিল ফিরিস্তার মাধ্যমে তাদেরকে পাহাড়ের টিলার নিচে কাবাগরের ফাউন্ডেশন বার করে দিলেন, চিহ্নিত করে দিলেন। জিবরিলের চিহ্নিত করা ওই ফাউন্ডেশনের উপর ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ছেলে ইসমাঈলকে নিয়ে কাবাগরের নির্মাণ কাজ সমাপ্ত করলেন। সমাপ্ত করার পরে তারা পিতা পুত্র দুইজন, ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল ইসলাম, তারা দুইজন আল্লাহর কাছে কতগুলি দোয়া করেছিলেন। এর মধ্যে একটা দোয়া ছিল, আল্লাহ বলেন কোরআনে, তারা দুইজন বলেছিলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, অর্থাৎ হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাঈলের পরবর্তী বংশধরদের মধ্যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়া পাঠান। এই দোয়া আল্লাহ তখনই কবুল করে নিয়েছিলেন। আমাদের নবীর জন্মের ৩০০০ বছর আগে এই নবী যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে জন্ম হবেন, এই কথাটা, এই দোয়াটা আল্লাহ তখনই কবুল করে নিয়েছিলেন। তাই আল্লাহ আমাদের নবীকে কুরাইশ বংশে জন্ম দিয়ে পাঠাইলেন, কারণ কুরাইশ বংশের লোকেরাই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল আলাইহিস সালামের নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম। তারা দোয়াতে আরো বলেছিলেন রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আমাদের পরবর্তী বংশধরদের মধ্যে যে আখিরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে দুনিয়াতে আসবেন, তিনি 4 দায়িত্ব পালনের মাধ্যমে মানুষকে হেদায়েত করবেন। নবীর 4টা দায়িত্ব এই দোয়ার মধ্যে উল্লেখিত হচ্ছে। 4 দায়িত্বের প্রথম দায়িত্ব হলো, তারা বলেন ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার নাজিলকৃত আসমানি কিতাবের অর্থাৎ কোরআন শরীফের আয়াতগুলি সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে তিনি তার উম্মতকে শোনাবেন। কোরআনের সহি তিলাওয়াত শুনানি নবীর 4 দায়িত্বের প্রথম দায়িত্ব।
ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, আর এই কুরআন শিক্ষাও দিবেন। শুধু তিলাওয়াত শোনাবেন না, শিখাইবেন? শিখাইবেন, কুরআন শিখাইবেন। ওয়াল হিকমাতা, এই কুরআনের বিধানগুলি জীবনে বাস্তবায়ন করার পদ্ধতি যা হাদিসে আল্লাহর রাসূল বলে দিয়েছেন তাও শিখাইবেন। সুজা অর্থ হইল কুরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন। আখিরি জমানার নবী যে 4 দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন, এর প্রথম দায়িত্ব হলো কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব হলো কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হলো হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ দায়িত্ব হলো ওয়ায়ুযাক্কিহিম, উম্মতের আত্মাকে পবিত্র করে দিবেন। এই 4টা দায়িত্বের কথা আমরা প্রথমেই মনে রাখি, পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার জন্য। উম্মতের হেদায়েতের জন্য নবীর যে 4টা দায়িত্ব আল্লাহ কোরআনে চিহ্নিত করে দিলেন, এই 4 দায়িত্বের কথা মনে রাখি পরবর্তী কথাগুলি বুঝার সুবিধার জন্য। 1 নম্বর দায়িত্ব কোরআনের সহি তিলাওয়াত শুনাইবেন। 2 নম্বর দায়িত্ব কোরআন শিখাইবেন। 3 নম্বর দায়িত্ব হাদিস শিখাইবেন। 4 নম্বর দায়িত্ব উম্মতের আত্মাকে পবিত্র করে দিবেন। কটা হইল? বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, প্রথম দায়িত্বটা কি? সহি তিলাওয়াত শুনাইবেন। দ্বিতীয় দায়িত্বটা কোরআন শিখাইবেন। তৃতীয় দায়িত্বটা হাদিস শিখাইবেন। চতুর্থ দায়িত্বটা আত্মা পবিত্র করে দিবেন। কোরআনের সহি তিলাওয়াত যারা জানেন তারাই বুঝেন সহি তিলাওয়াত কাকে বলে। যারা কোনো উস্তাদের কাছে কোরআনের সহি তিলাওয়াত শিখেন না, তারা বুঝারও উপায় নাই যে একজনের তিলাওয়াত করলে এটা সহি করলো না গলত করলো। যিনি শুধু কোনো উস্তাদের কাছে কোরআনের সহি তিলাওয়াত শিখবেন, তিনি আরেকজনের তিলাওয়াত করলে বলতে পারবেন তিলাওয়াতটা শুদ্ধ না ভুল। যিনি সহি তিলাওয়াত শিখবেন না, তিনি কারো তিলাওয়াত শুদ্ধ না ভুল কিছুই বুঝতে পারবেন না, বলতে পারবেন না। তাইলে কোরআনের সহি তিলাওয়াতটাও নিজে নিজে পারা যায় না, উস্তাদের কাছে শিখতে হয়? তিলাওয়াতটাই যদি উস্তাদের কাছে শিখতে হয়, তাহলে কোরআনের অর্থ নিজে নিজে পারা যাবে না, অর্থ উস্তাদের কাছে শিখতে হবে। এই কোরআনের ব্যাখ্যা হইল রাসূলের লক্ষ লক্ষ হাদিস, সেইগুলিও উস্তাদের কাছেই শিখতে হবে। এবং আত্মা পবিত্রকরণটাও উস্তাদের মাধ্যমেই সমাধা করতে হবে। এই 4 দায়িত্বের প্রত্যেকটাই উস্তাদের মাধ্যমে অর্জন হয়, নিজে নিজে অর্জন করা যায় না। নিজে নিজে কোরআনের সহি তিলাওয়াত জানা যায় না, নিজে নিজে কোরআন শিখা যায় না, নিজে নিজে হাদিস শিখা যায় না, নিজে নিজে নিজের অপবিত্র আত্মাকে পবিত্র করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এক আয়াতে বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহ ফাইযা কারানাহু ফাত্তাবি কুরআনাহ সুম্মা ইন্না আলাইনা বায়ানাহ। এর অর্থ হলো, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনার কাছে কোরআন নাজিল করতে থাকি, তখন আপনি তাড়াহুড়া করে তা জপতে থাকবেন না। প্রথম রাসূল এটা করতেন। একদিকে আল্লাহ কোরআন নাজিল করতে থাকতেন, অপরদিকে রাসূল তাড়াহুড়া করে জপতে থাকতেন। কেন? রাসূলের আশঙ্কা ছিল যে নাজিল করতে করতে যদি আমি সবটুকু মুখস্থ কইরা রাখতে না পারি, তাহলে যেই শব্দটা আমার স্মরণ থাকবে না, সেই শব্দটা তো আমার উম্মতে ভাবে না। কাজে উম্মত যেন কোরআনের কোন শব্দ পাওয়ার থেকে বঞ্চিত না থাকে,
এই জন্য রাসূল বড় কষ্ট কইরা তাড়াহুড়া কইরা কোরআন জপতে থাকতেন। এই অবস্থায় বাধা দিয়ে আল্লাহ বলেন, এমনটা আপনি করবেন না, আপনি কোরআন জপে মুখস্থ করতে হবে না। আমি আল্লাহ নিজ দায়িত্বে আপনার কাছে কোরআন নাজিল করি, কোরআন আমি আল্লাহ নিজ দায়িত্বেই আপনাকে স্মরণ রাখাইয়া দিব। কাজে আমি নাজিল করি সময় শুধু গভীর মনোযোগে লক্ষ্য করবেন। এরপরে আল্লাহ বলেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর এই কোরআনের ব্যাখ্যাও আমি আল্লাহ আপনাকে শিক্ষা দিব। যেভাবে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল করছেন, আল্লাহ নিজ দায়িত্বে নবীকে কোরআন স্মরণ রাখাইয়া দিছেন, আল্লাহ নিজে উস্তাদ হইয়া নবীকে কোরআন শিক্ষা দিছেন। কাজে আজকের থেকে আমরা মনে রাখি, গোটা উম্মতের উস্তাদ হলেন নবী, আর নবীর উস্তাদ হইলেন স্বয়ং আল্লাহ। উম্মতের উস্তাদ নবী। এ মর্মে হাদিস শরীফে রাসূল বলেন, ইন্নামা আনা বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে উম্মতের উস্তাদ বানাইয়া বানাইছে। তাইলে উম্মতের উস্তাদ হলেন নবী, আর নবীর উস্তাদ হইলেন আল্লাহ। কাজেই এই আলোচনার দ্বারা পরিষ্কার হইয়া গেল, কোরআন নিজে নিজে শিকার বিষয় নয়। কোরআনের তিলাওয়াতও নিজে নিজে শিখা যাবে না, কোরআনের ব্যাখ্যাও নিজে নিজে শিখা যাবে না, নবীর হাদিসও নিজে নিজে শিখা যাবে না, আর অপবিত্র আত্মাকে পবিত্র ও নিজে নিজে করা যাবে না। এই সবগুলি উস্তাদের কাছে শিখার ব্যাপার। প্রথমে আল্লাহ উস্তাদ হইয়া নবীকে এই সবগুলি শিক্ষা দিছেন। নবী উস্তাদ হইয়া সাহাবায়ে কেরামদের শিক্ষা দিছেন। সাহাবায়ে কেরাম উস্তাদ হইয়া তাদের তাবেঈনকে শিক্ষা দিছেন। তাবেঈন উস্তাদ হইয়া তাবে তাবেঈনকে শিক্ষা দিছেন। তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, তারা তাদের ছাত্রকে, একদল ছাত্র হইয়া আগে নিজে শিখবে এই চার জিনিস, আবার তারাই উস্তাদ হইয়া ছাত্রদেরকে শিখাইবে। এইভাবে কিয়ামত পর্যন্ত নবীর এই চার দায়িত্ব বংশানুক্রমে পালন করা হইতে থাকবে। কাজেই নবীর উম্মতের মধ্যে পরবর্তীতে এই চার দায়িত্ব যারা পালন করবেন, এদেরকে এই হাদিসে আল্লাহর রাসূল হাদিসের ভাষায় ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন, নবীগণের উত্তরাধিকারী বলেছেন। আলেমগণকে, উম্মতের আলেমগণকে নবীর উত্তরাধিকারী বলেছেন। এই চার কাজ নবী আল্লাহর কাছ থেকে শিখেছিলেন, আর নবীর উম্মতেরা নবীর কাছ থেকে এই চার কাজ সাহাবায়ে কেরাম শিখেছেন। পরবর্তী উম্মত উস্তাদের কাছ থেকে এই চার কাজ শিখবেন। এই জন্য এই চার কাজ শিখনেওয়ালা, শিখানেওয়ালা উস্তাদগণই হইলেন আলেম। এই সমস্ত আলেমদেরকে আল্লাহর রাসূল হাদিসে ওয়ারাসাতুল আম্বিয়া বলেছেন। আমরা নায়েবে নবী কই, বাংলা ভাষায় নবীদের উত্তরাধিকারী বলা হয়। এবার বুঝে থাকলে বলেন, আলেমগঞ্জে নবীগণের উত্তরাধিকারী কত দায়িত্ব পালনের? চার দায়িত্ব পালনের উত্তরাধিকারী। আমরা সাধারণত একটা কথা সবসময় বলে থাকি, অনেক সময় বুঝেও বলে থাকি, না বুঝেও বলে থাকি। সেটা হইল আলেমগণ নবীগণের উত্তরাধিকারী, আলেমগণ নায়েবে নবী, আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া। কোন আলেমগণ? এই প্রশ্নের জবাব অনেকের কাছে পরিষ্কার নয়। সব আলিম নায়েবে নবী না, সব আলিম ওয়ারাসাতুল আম্বিয়া না, সব আলিম নবীগণের উত্তরাধিকারী না। নবী যে চার দায়িত্ব পালন করে গেছিলেন উম্মতের হেদায়েতের জন্য, কিয়ামত পর্যন্ত এই চার দায়িত্ব যারা পালন করবেন তারা নবীর উত্তরাধিকারী। যে চার দায়িত্ব নবীর ছিল, এই চার দায়িত্ব পরবর্তীতে যারা পালন করবেন তারা শুধু নবীর উত্তরাধিকারী।
কেউ যদি কোরআনের সহি তিলাওয়াত জানে না, সে নবীর উত্তরাধিকারী হতে পারে না। কেউ যদি নিজেই কোরআন শিখে না, সে নবীর উত্তরাধিকারী হতে পারে না। কেউ যদি নবীর হাদিস শিখে না, সে নবীর উত্তরাধিকারী হতে পারে না। কেউ যদি নিজের আত্মাকে পবিত্র করায় না উস্তাদের দ্বারা, সে নবীর উত্তরাধিকারী হতে পারে না। এই জিনিসটা বর্তমান সমাজে আলোচনা হয় না বললেই চলে, যে কারণে সমাজের অধিকাংশ মুসলমান জানে যে কোন আলিম নায়েবে নবী আর কোন আলিম নায়েবে নবী না। সব আলিম নায়েবে নবী না। নবীর 4 দায়িত্ব পালনকারী আলেমগণ নায়েবে নবী। এবার বলেন, সব আলেম নায়েবে নবী না নবীর 4 দায়িত্ব পালনকারী আলেমগণ? নবীর 4 দায়িত্ব পালনকারী আলেমগণ নায়েবে নবী। একজনে কোরআনের তিলাওয়াত জানে, অর্থ জানে না। একজনে অর্থ জানে, হাদিস শিখছে না। একজনে হাদিস শিখছে, আত্মা পবিত্র করছে না। নায়েবে নবী নয়, ওয়ারাসাতুল আম্বিয়া নয়। এই বিষয়টা সমাজে ব্যাপকভাবে আলোচনা না হওয়ায়, ব্যাপকভাবে জানাজানি না হওয়ায়, আজকাল আলেমের ছদ্মবেশে যত সব বন্ডামি এই সমস্ত এই ধরনের মাহফিলের মধ্যে চলছে। ওয়াজ মাহফিলের নামে ভণ্ডামি চলে, জিকিরের মাহফিলের নামে ভণ্ডামি চলে, আর নবীর শান আর ওলির শানের নামে কুফুরি গান গায়। লোকে যখন অভিযোগ করে ওয়াজ আইসো গান গাও কেন, গান গাই না, ওলির শান গাই। যখন প্রশ্ন করে ওয়াজ আইসো গান গাও কেন, গান গাই না, শান গাই। শানের মর্ম হইল মর্যাদা, শানের মর্ম হইল মর্যাদা। যেটা গায় এটার মধ্যে কার মর্যাদা আছে আপনার একটু লক্ষ্য করলে হবে। যেটা গায়ে এটার মধ্যে মর্যাদা রাখা। এরকম একটা গান আমি শুনছি এদের মুখে, বন্ড আলিম রুফি বন্ডদের মুখে। কয় আল্লাহর দন রসুল রে দিয়া আল্লাহ গেল গায়ে বইয়া, রসুলের দন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। তখন আল্লাহর দন যে রসুলরে দিয়া দিল, আল্লাহর দন বলতে তুমি কি বুঝো আগে কও। আল্লাহর কোন জিনিসটা রসুলরে দিয়া দিল, তুমি দেখো আল্লাহর দন রসুলরে দিল, আল্লাহর কোন দন বলতে কি বুঝো। যদি তুমি বলো যে আল্লাহর দন বলতে আমি বুঝাইছি আসমান জমিনে যত সম্পদ আছে, সম্পদই তো দন কয়। আসমান জমিনের সমস্ত সম্পদ আল্লাহ রসুলরে দান করে দিছে। এই অর্থে যদি কও আল্লাহর দন রসুলরে দিছে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ বলেন আসমান জমিনের দন আল্লাহর, নবীর না। আসমান জমিনের ধনের মালিক আল্লাহ, নবীরে দান কইরা দিছে না। আল্লাহ কয় আমি মালিক রইছি। আসমানের সমস্ত ধনের মালিক আল্লাহ, জমিনের সমস্ত ধনের মালিক আল্লাহ। কেউ আছে চাপাবাজ, কোরআন হাদিসের সহজ সরল কথা কইয়ে ফেস লাগাইবার লাগি চাপাবাজি করে। যেমন এই কথাটা যখন বলা হয় আসমান জমিনের ধনের মালিক আল্লাহ, তখন কয় আমি বুক করি কিভাবে, আল্লাহ মালিক হইয়া থাকলে আমি খাই কেমনে। এটার জবাব তাফসীরের কিতাবে লেখা আছে, মালিক আল্লাহ তোমারে বুক দখলের অধিকার দিছে, তোমারে মালিক বানাইছে না, তোমারে খাওয়ার সুযোগ দিছে। তাহলে সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, আসমান জমিনের ধনের মালিক রসুল না আল্লাহ। এদের কইল আল্লাহ দন রসুল্লে জ্বালাইছে, আল্লাহ কয় দিছি না, আমার রইছে। এরপরে আয়াতের শেষের কথাটা
মনোযোগ দিয়ে শোনার ব্যাপার আপনাদের। আল্লাহ বলেন আসমান জমিনের ধনের মালিক আমি, কিন্তু মুনাফিকরা বুঝে না। আসমান জমিনের ধনের মালিক যে রসুল না, আসমান জমিনের ধনের মালিক যে আল্লাহ, এটা মুমিনরা বুঝে, মুনাফিকরা বুঝে না। আবার তোর গানটা কি শান না কুফুরি গান? দেখেন কুফুরি গান রে দিছে ওলির শান, কুফুরি গান গায় নাম দিছে ওলির শান, পরিষ্কার কুফুরি। আসমানের সমস্ত ধনের মালিক আল্লাহ, রসুলরে মালিক বানাইয়া দিছেন আল্লাহ। জমিনের সমস্ত ধন সম্পদের মালিক আল্লাহ, মালিক বানাইয়া দিছে না আল্লাহ করে। আল্লাহ বলেন সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে যে আমি মালিক, এই কথাটা যারা বুঝে না এরা মুনাফিক। আসমান জমিনের ধনের মালিক যে আল্লাহ, রসুল না, এই কথাটা যারা বুঝে না, সূরা মুনাফিকুনের 7 নম্বর আয়াতে আল্লাহ এদেরকে মুনাফিক বলেছেন। তাহলে যে মাজার ফুজারি বন্ড গানটা কইল সে মুমিন না মুনাফিক? এই মুনাফিক যদি আলেম নামদারি হয়, এইটাই ওয়ারাসাতুল আম্বিয়া, এটাই নাইবে নবী, ওই নবীর উত্তরাধিকারী না আলেম নামের ভণ্ড? আলেম নামের ভণ্ড। গানের ফইলা অংশটা কইলাম আপনাদের। আল্লাহর দন রসুলরে দিয়ে আল্লাহ গেল গাইবে। আল্লাহর দন বলতে তুমি কি গুড়ার ডিম নিজেই বুঝস বেটা, আর সমাজেই কি বুঝাইতে চাস? যদি কল আল্লাহর দন বলতে আসমান জমিনের ধনের ভান্ডার, আল্লাহ বলেন মালিক আমি, রসুলরে দিছি না। তুই যদি মানস তাতে তুই মুনাফিক। আর যদি বলো যে না আল্লাহর ধন বলতে এখানে সম্পদ বুঝাইছি না, আমি আল্লাহর ধন বলতে আমি এলেম বুঝাইছি, এলেম। কুরআন হাদিসের এলেম আল্লাহর কাছে ছিল। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। কুরআন হাদিসের এলেম আল্লাহ আমাকে দান করেন, আর আমি আমার উম্মতের মধ্যে বন্টন করি। কুরআন হাদিসের এলিম আল্লাহ রসুলকে দান করেন, এটা ঠিক আছে। যদি আল্লাহর দন বলতে কুরআন হাদিসের এলিম বুঝাও, তাহলে এটা ঠিক আছে, আল্লাহ রসুলকে দান করেন। কিন্তু কুরআন হাদিসের এলিম রসুলের কাছ থেকে আল্লাহ ফাইয়া ডাইরেক্ট তোর খাজা বাবারে দিয়া দেয় না আগে সাহাবায়ে কেরামরে দেয়? খাজা বাবা ঢুকলো কই দিয়া? আগেই কইছি আল্লাহ উস্তাদ হইয়া রসুলরে শিক্ষা দেন, রসুল উস্তাদ হইয়া সাহাবাগণরে শিক্ষা দেন, সাহাবাগণ উস্তাদ হইয়া তাবেঈনকে শিক্ষা দেন, তাবেঈন উস্তাদ হইয়া তাদের ছাত্রকে শিক্ষা দেন, তারা তাদের ছাত্ররে, তারা তারার ছাত্ররে, তারপরে ছাত্রর ছাত্রর ছাত্র খাজা বাবা। রসুলের ডাইরেক্ট খাজা বাবারে কোত্থেকে দিল রে? ওই 2 নম্বর ভণ্ডামি। কিসের নামে ভণ্ডামি? আলিম নামের ভণ্ডামি। কিসের নামে ভণ্ডামি? আলিম নামের ভণ্ডামি। আর যদি কও যে না আল্লাহর দন বলতে আমি ধন সম্পদ বুঝাইছি না, কুরআন হাদিসের এলেমও বুঝাইছি না, আমি আল্লাহর দন বলতে বুঝাইছি মর্যাদা, যে মর্যাদা আল্লাহর কাছে ছিল সেই মর্যাদা রসুলকে আল্লাহ দান করে দিয়েছে। আবার বুঝাইয়া কো আল্লাহ নিজের মর্যাদা রসুলকে দিয়া দিছে না রসুলের আলাদা মর্যাদা আছে? এটা ঠিক কর। এই বন্ডমুল্লা আগে ঠিক কর, আল্লাহ নিজের মর্যাদা জ্বালাইছে রসুলরে না রসুলের আলাদা মর্যাদা দিছে? এটা ঠিক কর আগে। যদি কও আল্লাহর নিজের মর্যাদা রসুলরে দিয়া লাইছে, তাইলে তুমি যে মুশরিক এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। আল্লাহ নিজের মর্যাদা কাউকে দান করেন না। এর একটা সহজ উদাহরণ পবিত্র কুরআনের সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন আসমান জমিনের কোন বাসিন্দাই গায়েব জানে না, গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ।
গায়েব জানা নবীর গুণ না, গায়েব জানা আল্লাহর গুণ। যেই গুণ একমাত্র আল্লাহর, এই গুণ আল্লাহ ছাড়া অন্য কারো মধ্যে আছে বলার নাম ওই শিরিক। তুই রসুল রে আল্লাহর শরিকদার বানাইছস, তোর ঈমান শেষ। এইভাবে কুফুরি শিরিকি বেঈমানি গান গাইয়া শান গাই নাম দিয়া যে মুল্লারা বন্ডামি করে, এরাই নায়েবে রসুল না নায়েবে রসুল ছদ্মবেশী ভণ্ড। আগে আলেম নামের ভণ্ডদেরকে চিনেন, আপনাদের ঈমান হেফাজত থেকে। ধৈর্য ধরে শুনলে আর আল্লাহ আমার তৌফিক দিলে একটু পরে আপনাকে চিনাবার চেষ্টা করব। ভণ্ড নামের পীরগুলিকে চিনতে হবে আপনাদের ঈমান হেফাজতের জন্য। আগে আলেম রূপী ভণ্ডদেরকে চিনুন, তারপরে পীর রূপী ভণ্ডদেরকে চিনবেন। আল্লাহর দন বলতে যদি তুমি গুণ বুঝাও, আল্লাহর নিজের গুণ রসুল্লে দিছেন না। আল্লাহ বলেন গায়েব জানার গুণ আমি আল্লাহর কাউকে দিছি না, এটা একমাত্র আমার রয়েছে। এই জন্য হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির লিখিত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিষয়ের কিতাব ফিকহে আকবর এর ব্যাখ্যা গ্রন্থ শরহে ফিকহে আকবরে উল্লেখ আছে, যাকারাল হানাফিয়্যাতু তাসরিহান বিত-তাকফীর বিইতিকাদি আন্না আন-নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ালামুল গায়ব লিমুআরাদাতি কওলিহি তাআলা কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এর অর্থ হলো আল্লাহ বলেন, যেহেতু সূরা নামালের 65 নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে গায়েব জানা একমাত্র আল্লাহর গুণ, আসমান জমিনের কোনো বাসিন্দার মধ্যে এই গুণ নাই। কাজেই কেউ যদি নবীর গুণ, নবীর শান গাওয়ার নামে বাপ দেখাইয়া কয় নবী গায়েব জানেন, তাইলে সে আর কুরআন মানল না। কুরআন না মানার কারণে সে আর মুমিন মুসলমান রইল না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের কিতাবে লেখা আছে, যারা কয় নবী গায়েব জানেন এরা মুসলমান নয়, কারণ এরা আল্লাহর গুণ নবীরে দেয়। কার গুণ কারে দেয়? আল্লাহর গুণ। নবীর গুণের অভাব পড়ছে, আল্লাহর গুণ না নবীরে দেশকালিয়া। কুরআনে হাদিসে নবীর গুণের বিবরণ ভরপুর, শিখছ না কেন, পরশ না কেন? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, খাতামুন নবিয়্যিন আল্লাহর উপাধি না একমাত্র আমাদের নবীর উপাধি? শাফিউল মুজনিবিন আল্লাহর উপাধি না একমাত্র আমাদের নবীর উপাধি? রহমাতুল লিল আলামিন আল্লাহর উপাধি না শুধু আমাদের নবীর উপাধি? ইমামুল মুরসালিন আল্লাহর উপাধি না একমাত্র আমাদের নবীর উপাধি? এগুলি কইতেছিনস না? আর না চিন না থাকলে ফিটের যে জায়গা নিজের হাতে লাগাল ভাস নাই, হেন চুলকাইতে যাস কেন? আরেক বেটারে চুলকাই দিত। গায়েব জানা আল্লাহর গুণ, আল্লাহ বলেন এই গুণ আমি কেউরে দিছি না। তা তুই আল্লাহর দন রসুলকে দিয়া বলতে কি বুঝাস? যদি সম্পদ বুঝাস, আল্লাহ বলেন আমার মালিকানা কেউরে দিছি না। যদি এলেম বুঝাস, কুরআন হাদিসের এলিম নবীরে দিছি, নবী ডাইরেক্ট খাজা বাবারে দিছে না, নবী সাহাবায়ে কেরামরে দিছে, তারা ছাত্ররে ছাত্ররে দিছে। আর যদি কল বলে আল্লাহর দন বলতে আমি গুণ বুঝাইছি, কার গুণ? আল্লাহর গুণ। আল্লাহ বলেন আমার গুণ কেউরে দিছি না, আমারটা আমার রয়েছে। এমনে গেলেও কুফুরি গান, হেমনে গেলেও কুফুরি গান। সকল মতো এটা গান কুফুরি। আর কয় শান গায়, বুঝে থাকলে বলেন শান গায় না শান গাওয়ার নামে কুফুরি গান গায়? এরপরে গানের মধ্যে কয় আল্লাহ গেল গাইবিয়া। আল্লাহ গাইবিয়া গেছে, আগে কইয়াছি আল্লাহ গোড়ার ডিম কিচ্ছু বুঝা কইছস? আল্লাহ গেল গাইবিয়া। আল্লাহ গায়েব না হাজির, এই ব্যাপারেও আপনাদের ঈমান আকীদা পরিষ্কার করা দরকার। আল্লাহ সত্তাগতভাবে দুনিয়ার জীবনে মানুষের দৃষ্টির আড়ালে, এই হিসাবে আল্লাহ গায়েব। এটা তো গায়েব হইয়া গেছে না, আগের থেকেই গায়েব।
বলেন আল্লাহ যে হিসাবে আল্লাহ গাইব, যে গাই রসুলদের দিয়া গাইব, সে আগের থেকেই গাইব। আবার বন্ডামি করছস, আবার বন্ডামি করছস, আল্লাহ গেছে গাইব ইয়া কইয়া। আল্লাহ সত্তাগত ভাবে মানুষের দৃষ্টির থেকে গাইব, গাইব মানে আড়ালে। আল্লাহ সত্তাগত ভাবে মানুষের দৃষ্টির আড়ালে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন হাদিসের ইলম দেওয়ার পরেও আল্লাহ আবার গায়েব হইয়া গেল কোন সময়? এই আরেকটা বর্ণামি। আর আল্লাহ গুণগত ভাবে গায়েব না, আল্লাহ গুণগত ভাবে সমস্ত জগৎ জুড়ে হাজির নাজির। গুণগত ভাবে আল্লাহ সমস্ত জগৎ জুড়ে হাজির নাজির। আল্লাহ বলেন ওয়ামা কুন্না গায়বিন, আমি কোথাও গায়েব না। গুণগত ভাবে বলছেন আমি কোথাও গায়েব না। আল্লাহ বলেন আমি কোনখানে গায়েব না, তুই কস আল্লাহ গায়েব হয়ে গেছে। আল্লাহ কয় গায়েব না, তুই কস গায়েব। আল্লাহ কয় গায়েব না, তুই কস গায়েব। তুই আল্লাহ বিরোধী কথা কস, তুই বেঈমান। বেঈমান আবার আলিমের বাপ দইরা নায়েবে নবী হয় কেমনে, ওয়ারাসাতুল আম্বিয়া হয় কেমনে? আল্লাহর দন রসুলদের দিয়ে আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের দন খাজায় পাইয়া। রসুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এমন কতগুলি মর্যাদা গুণ দান করছেন যেগুলি সৃষ্ট জগতের কাউকে দান করছেন। যেমন এই যে একটু আগে কইলাম, খাতামুন নবিয়্যিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। ইমামুল মুরসালিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। শাফিউল মুজনিবিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। রহমতুল লিল আলামিন হওয়া একমাত্র আমাদের নবীর গুণ। খাজা বাবা ফেলো করতে গেলা, খাজা বাবারে যদি তুই কস তিনিও রহমতুল লিল আলামিন, তুই ইমানদার থাকবে না বেঈমান? খাজা বাবারেও যদি কস খাতামুন নবিয়্যিন, তুই ইমানদার না বেঈমান? খাজা বাবারেও যদি কস তুই শাফিউল মুজনিবিন, তুই ইমানদার না বেঈমান? খাজা বাবারেও যদি কস তুই ইমামুল মুরসালিন, তুই ইমানদার না বেঈমান? বেঈমানি গান কয় আর কয় ওলির শান গাই। গান কয় বেঈমানি, কুফুরি, শিরিকি, আর কয় ইমানে শানের রসুলের ওলিরার শান গাই। ওলি সিনসনি গুড়ার ডিম কারে কয়? আমাদের সমাজের সাধারণ মানুষের কাছে এই কথাটা আলোচনা হয় না যে ওলি কারে কয়। আমার মনে হয় গত বছর আমি আপনারা কইছি। কারো যদি স্মরণ না থাকে অথবা কেউ যদি গত বছর না শুনে থাকেন, তাহলে আবার কই ওলি কারে কয়? তুই যে ওলির শান গাছ, ওলি চিনতসনি কারে কয়? আগে চিন ওলি কারে কয়। যে কোনো আল্লাহর যে কোনো বান্দা পাঁচটা কাজের দ্বারা, ধারাবাহিকভাবে পাঁচটা কাজের দ্বারা ওলি হয়। কত কাজের দ্বারা? পাঁচ কাজের দ্বারা ওলি হয়। এক নম্বর কাজ হইল সকল রকমের গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। সকল রকমের গুনার অভ্যাস। একটা গুনার কাজের অভ্যাস এখনো যে ছাড়তে পারছে না, সে আর যাই কিছু হোক, সে ওলি হতে পারে না। ওলি হওয়ার প্রথম কাজ সকল প্রকার গুনার অভ্যাস ছেড়ে দেওয়া। ওলি হওয়ার দুই নম্বর কাজ সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। সমস্ত ফরজ আমল ঠিক মতে করা। ওলি হওয়ার তিন নম্বর কাজ সমস্ত ওয়াজিব আমল ঠিক মতে করা। ওলি হওয়ার চার নম্বর কাজ সমস্ত সুন্নতে মুআক্কাদা আমল ঠিক মতে করা। কটা হইল? ওই শ্রেণী ওলি। ওই শ্রেণী ওলি কেন? আর একটা বাকি আছে। বাকিটা একটু পরে শোনেন, এই 60টার কথাই আগে শোনেন। বান্দা গুনার কাজ ছেড়ে দেয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। যে গুনার অভ্যাস ছেড়ে দেয়, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়। এগুলি আপনাদের জানা দরকার। আমি গুনাহ কেন ছাড়বো? গুনাহ ছাড়লে আমি পুরস্কারটা কি পাবো? তুমি গুনাহ ছাড়বে জাহান্নাম থেকে বাঁচার জন্য। যখন থেকে তুমি তওবা করে সমস্ত গুনাহ ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিবেন। জাহান্নামের শাস্তি তোমাকে মাফ করে দিবে।
ফরজ আর ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, গুনাহ ছাইরা দিলে জাহান্নাম থেকে নাজাত পাওয়া যায়, ফরজ ওয়াজিব আমল করলে জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করলে নবীর শাফাআত পাওয়া যায়। কোন কাজের দ্বারা কি ফল বলবেন না জীবনে কোনোদিন। গুনাহ ছাইরা দেওয়ার ফল হইল জাহান্নাম থেকে মুক্তি, ফরজ ওয়াজিব আমল করার ফল হইল জান্নাত পাওয়া যায়, সুন্নতে মুআক্কাদা আমল করার ফল হইল নবীর শাফাআত পাওয়া যায়। একজনে গুনাহ ছাইরা দিয়ে জাহান্নাম থেকে বাঁচলো, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইল, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইল, কিন্তু এখনো ওলি হতে পারে না। দেখেন কথা বুঝেন কিনা, ওলি কিন্তু হইতে পারছে না এখনো। এই অবস্থায় একজনের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি যদি গুনাহ ছাইরা দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারি, আমি যদি ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইতে পারি, আমি যদি সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাই, তে আর 5 নম্বরটা করলাম না, ওলি হইলাম না, অসুবিধা কি? এই প্রশ্ন জাগতে পারে। এটার জবাব আমি একটু পরে দেব। আগে শুনেন, গুনার অভ্যাস ছেড়ে দিয়া জাহান্নাম থেকে বাঁচলো, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইল, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইল, ওলি হইল না কেন? এটা বুঝেন আগে। তার কারণ হইল এই 4টা কাজ করছে নিজের স্বার্থে, স্বার্থের কাজ কইরা ওলি হওয়া যায় না। গুনার অভ্যাস ছেড়ে দিছে জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে। আমার কথা বুঝা থাকলে বলেন, একজন বান্দা গুনার অভ্যাস ছেড়ে দিছে বিনা স্বার্থে। কি স্বার্থ? জাহান্নাম থেকে বাঁচার স্বার্থে তুমি গুনাহ ছাড়ছো। ফরজ ওয়াজিব আমল করছো তুমি জান্নাত পাওয়ার স্বার্থে। ফরজ ওয়াজিব আমল করছে বিনা স্বার্থে না জান্নাত পাওয়ার স্বার্থে? 5 বেলার নামাজ ফরজ নি? ফরজ। ঈদের নামাজ ওয়াজিব নি? ওয়াজিব। বিতিরের নামাজ ওয়াজিব নি? ওয়াজিব। 5 বেলার ফরজ নামাজ বিনা স্বার্থে পড়ছে নি না জান্নাত পাওয়ার স্বার্থে? ঈদের নামাজ পড়ছে জান্নাত পাওয়ার স্বার্থে, বিতিরের নামাজ পড়ছে জান্নাত পাওয়ার স্বার্থে। এটা তোমার স্বার্থে পড়ছো। সুন্নতে মুআক্কাদা আমল করছো নবীর শাফাআত পাওয়ার স্বার্থে, না স্বার্থ নাই? সুন্নতে মুআক্কাদা আমল করছে নবীর শাফাআত পাওয়ার স্বার্থে। যতক্ষণ পর্যন্ত বান্দা নিজের স্বার্থে কোনো আমল করবে, স্বার্থ পাইব কিন্তু আল্লাহর বন্ধুত্ব পাইবে না। এই 4টা কাজ করার পরে, কেউ যদি নফল বন্দেগীকে নিজের অভ্যাস বানায়, সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, আল্লাহর রাসূল বলেন তখন আল্লাহ তাকে আল্লাহর বন্ধু বানায়। এই বাংলা বন্ধুকেই কোরআনের ভাষায় ওলি বলা হয়। গুনাহ ছাইরা দিয়ে আল্লাহর বন্ধু হয় না, এটা তোমার স্বার্থে ছাড়ছো। ফরজ ওয়াজিব আমল করে আল্লাহর বন্ধু হতে পারবে না, এটা তোমার স্বার্থে করছো। সুন্নতে মুআক্কাদা আমল করে আল্লাহর বন্ধু হতে পারবে না, এটা তোমার স্বার্থে করছো। নফল বন্দেগী যারা করে নিজের স্বার্থে করে না, মালিক রে খুশি করার জন্য করে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, যে নফল বন্দেগী যত বেশি করে আল্লাহ তাকে তত বড় ওলি বানায়। যে কয় ওলির শান গায়, হে ওলি গুড়ার ডিম নিছি নে, ওলি কারে কয়? কুফুরি গান গায়, কয় ওলির শান গাই। বাটপাড়িরও একটা শেষ সীমানা থাকা দরকার। এই ধরনের আল্লাহর দিন নিয়া, নবীর তরিকা নিয়া, নবীর সরল উম্মতরে নিয়া যারা চাফাবাজি আর বাটপাড়ি করে, এরা আলিম নাম ধারণ করলেই নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া যায় না? আলিম নামের ভণ্ড, আলিম নামের ভণ্ড। ভণ্ড কইলে আবার সেতেও সেতার মতো। আমি আপনারা জিজ্ঞাসা করি, সুরে সুর কইলে খুশি হয় না সেতে? সেদবিত্ত সুরে যেভাবে সুর কইলে সেতে, বন্ডরে বন্ড কইলে সেতব। সুরে সুর কইলে সেতে কেন?
কারণ সমাজে সিগনালেই বয়ে যে চুর, তখন আর চুরি করতে পারতো না। ভণ্ডরে ভণ্ড কইলে সেটা কেন? সাধারণ মানুষের সিগনালেই বয়ে আলিম না এ ভণ্ড, এই জন্য সেতে, কারণ সিগনাল আইলে তো আর ভণ্ডামি করতে পারতো না। এখন প্রশ্ন হইল যে আমি গুনার অভ্যাস ছাইড়া দিয়া জাহান্নাম থেকে বাঁচলাম, ফরজ ওয়াজিব আমল কইরা জান্নাত পাইলাম, সুন্নতে মুআক্কাদা আমল কইরা নবীর শাফাআত পাইলাম, নফল বন্দেগী করলামও না, আল্লাহর ওলি হইলামও না, অসুবিধা কি? প্রশ্ন বুঝছেন নি? দেখুন, অসুবিধা নাই, একটা সুবিধার থেকে বঞ্চিত থাকতে হবে। বলেন নফল বন্দেগী না করলে অসুবিধা আছে? নাই, অসুবিধা নাই, কিন্তু একটা সুবিধা পাবেন না আপনি। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হবেন না ততক্ষণ পর্যন্ত একটা ফ্যাসিলিটি পাবেন না। একটা ফ্যাসিলিটি আছে, এবার ফ্যাসিলিটিটা বুঝেন। জান্নাতীরা জান্নাতে গিয়া যত নিয়ামত বুক করব, জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার যে আনন্দ হবে, জান্নাতের নিয়ামত বুক করার আনন্দ নাই? জান্নাতের সমস্ত নিয়ামত বুক করার যে আনন্দ হবে, আল্লাহর সাক্ষাতের আনন্দ, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়ে বেশি। সাইর কাম কইরা যারা জান্নাতে যাইব, আল্লাহরে মাঝে মধ্যে দেখব। আল্লাহর ওলি হইয়া যারা জান্নাতে যাইব, আল্লাহকে সদা সর্বদা দেখব। বেশ কম হয়েছি নি? এই কারণে আমি মুসলমানকে তিন ভাগে ভাগ করি। একদল মুসলমান হইল গুনাহগার মুসলমান, আরেক দল মুসলমান হইল সাধারণ মুসলমান, আরেক দল মুসলমান হইল আল্লাহর ওলি। আমি এটা আমার হিসাব মতো করছি। আপনারা যদি কোরআন হাদিসের সাথে মিলাইয়া মিল না পাইন তাহলে আমারটা আমারে ফেরত দেন। একদল মুসলমান গুনাহগার মুসলমান, আরেক দল মুসলমান সাধারণ মুসলমান, আরেক দল মুসলমান বিশেষ মুসলমান। এই বিশেষ মুসলমানের দল হইল আল্লাহর ওলি। তিন দলের তিনটা ফলাফল বুঝেন। গুনাহগার মুসলমান যারা, এদের ব্যাপারে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান দাখালাল জান্নাহ। তুমি যত বড় গুনাহগার হও না কেন, কুফরি আর শিরকি যদি না কইরা থাকো, আর যত গুনাহই তুমি কইরা থাকো, শুধু আল্লাহর সাথে শরীকদার বানাও না যদি বন্ড মোল্লার মতো, আল্লাহর সাথে কুফরি করো না যদি বিদাতীদের মতো, এই দুই গুনাহ ছাড়া আর যত রকমের গুনাহ দুনিয়াতে চালু আছে মুসলমান তুমি যদি কইরা থাকো, তোমার আল্লাহ জাহান্নামে শাস্তি দিবেন দীর্ঘদিন। জাহান্নামে শাস্তি দিবেন দীর্ঘদিন। এই শাস্তির একটা সীমানা আছে, শেষ সীমানা আছে। শাস্তির মেয়াদ যেদিন শেষ হবে, নবীর সুপারিশে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে নাজাত দেয়া দিবে। কোন মুসলমানের পরিণাম? গুনাহগার মুসলমান। আল্লাহ যখন নবীর কাছে কিছুদিনের জন্য একটা কারণে ওহী বন্ধ রাখছিলেন, একটা বিশেষ কারণে, কোন কোন বিবরণ মতো 15 দিন, কোন কোন বিবরণ মতো 40 দিন নবীর কাছে ওহী বন্ধ ছিল। এই সুযোগে আবুল আহাবের বউ উম্মে জামিল, আবুল আহাবের বউয়ের নাম আছিল উম্মে জামিল, আবুল আহাবের বউ উম্মে জামিলে নবীরে তিরস্কার করতে লাগলো। ও মুহাম্মদ, তোমার সাথে যেমন আল্লাহর বয়কট চলছে নাকি? তিরস্কারে নবী নীরবে বসে বসে শুধু কাঁদতেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়া সূরা দুহা নাযিল করে বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অর্থ হইল, কতগুলি কসম খাইয়া আল্লাহ বলেন, আবুল আহাবের বউয়ে কয় আপনার সাথে আমার বয়কট, বয়কট না, একটা বিশেষ কারণে ওহী বন্ধ রাখছিলাম, আবার চালু করলাম। আবুল আহাবের বউয়ের কথায় যে আপনি মনে ব্যথা পাইছেন, আমি আপনারে সান্ত্বনা দিয়া বলতেছি, মনের ব্যথা ধুয়ে মুছে দূর করে ফেলুন, আমি আপনাকে খুশি করে দেব। আমি আপনাকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুশি করে দেব।
সাথে সাথে নবী বলেন, আমার যত গুনাহগার উম্মত দুজখে যাবে, সবগুলি গুনাহগার উম্মতকে দুজখ থেকে উদ্ধার না করা পর্যন্ত আমি খুশি হইতামই না। এটা হলো একবারে থার্ড ক্লাসের মুসলমানের ফলাফল। এর নিচে কোনো মুসলমান, এর নিচে যা আছে সব বেঈমান, কাফির, মুশরিক। থার্ড ক্লাসের নবীর উম্মতের থার্ড ক্লাসের মুসলমানের সুসংবাদ আছে নি? সুসংবাদ আছে। এই সুসংবাদ শূন্য যদি আবার কেউ মনে কয় আগামীকাল থেকে আর নামাজ পড়তাম না, আগামীকাল থেকে সুদ ঘুষ জাহারি খামু, মদ গাঞ্জা ইচ্ছা মতো খামু, কারণ হুজুরে কয়ে গেছে, আল্লাহ রসুল কইছেন, আল্লাহ রসুল আমারে জাহান্নাম থেকে আল্লাহ উদ্ধার না করা পর্যন্ত নবী খুশি হইতই না। আর আল্লাহ কইছে খুশি না কইরা ছাড়তামই না। নবী বলেন উম্মত দুজো তাহলে খুশি হইতামই না। এইরকম কথা যদি শয়তানে কারো মনে জাগাইয়া দেয় যে ঠিক আছে শেষ পর্যন্ত তো নবীর সুপারিশে আল্লাহ মেরে জাহান্নাম থেকে নাজাত দিয়েই দিব, ঠিক আছে আপনি থাকেন এখানেই, শুধু একটা মিনিট একটা মোমবাতি জ্বালাইয়া মোমবাতির আগুনটার মধ্যে আঙ্গুলটা একটা মিনিট দিয়া এরপরে বলেন যে ঠিক আছে আমার চলে। কোন বাহাদুর আছে নি হেন? তো মোমবাতির আগুনের মধ্যে যদি একটা মিনিট আঙ্গুলটা রাখতে পারো না, তাইলে নামাজ না, ফরজ নামাজ না পড়ার গুনাহ, ফরজ রোজা না রাখার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মিথ্যা কথা বলার গুনাহ, মিথ্যা মামলা করার গুনাহ, মিথ্যা সাক্ষী দেওয়ার গুনার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে শরীরটারে ডুবাইয়া রাখার সাহস পাইলা কোথায়? তাফসীরের খালি এক সাইড শুনলেই না উভয় সাইড শোনার লাগবে, উভয় সাইড মনে রাখবেন। এই গেল এক শ্রেণীর মুসলমান। এর চেয়ে নিম্ন স্তরের কোন মুসলমান নেই, এর নাম গুনাহগার মুসলমান। আরেক দল মুসলমান হইল সাধারণ মুসলমান, এরা গুনাহগার মুসলমান না, ওই চার কাজ করে নেওয়ালা। গুনার অভ্যাস ছেড়ে দিছে, জাহান্নাম থেকে বাঁচলো, ফরজ ওয়াজিব আমল করে জান্নাত পাইল, সুন্নতে মুআক্কাদা আমল করে নবীর শাফাআত পাইল, নফল বন্দেগীর অভ্যাসও করলো না, আল্লাহর ওলিও হইল না। জাহান্নাম থেকে বাঁচবেন, জান্নাতে যাবেন, নবীর শাফাআত পাবেন, আল্লাহর সাক্ষাৎ পাবেন ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে। কি পাবেন? আল্লাহর সাক্ষাৎ পাবেন ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে। আর এই চারটা কাজ করার পরে যদি নফল ইবাদতকে আপনি অভ্যাস বানান, রাসূল বলেন এই কাজটা তুমি তোমার স্বার্থে করছো না, মালিকরে খুশি করার জন্য করছো। এই কারণে মালিকে খুশি হইয়া তোমারে আর সাধারণ বান্দা রাখছে না, তোমারে আল্লাহর বন্ধু বানাইয়া লইছে। এই জন্য তোমার নাম কোরআন হাদিসের ভাষায় আল্লাহর ওলি। সদা সর্বদা আল্লাহর সাক্ষাতে তুমি বিভোর থাকবে জান্নাতে। এখন বলেন যে বন্ড মোল্লায় কয় ওলির শান গাই, ওলি চিনেনি গুড়ার ডিম? এই তুই অলি গুড়ার ডিম চিনস রে? অলির শান কোনটা? কুফুরির গানের নাম অলির শান। আল্লাহর দন রসুল দে দিয়া আল্লাহ গেল গাই বেয়া, রসুলের দন খাজায় ফেইয়া শুইল গিয়া আজমিরে। রসুলের সাথে খাজার সাক্ষাৎ ছিল কোন দিন? আপনারা বলতে পারেন এই উম্মতের মধ্যে কোন কোন উম্মতের সাক্ষাৎ হয়েছিল রসুলের সাথে? একমাত্র সাহাবায়ে কেরাম। রসুলের সাথে এই উম্মতের মধ্যে শুধুমাত্র সাহাবায়ে কেরামের সাক্ষাৎ হয়েছিল, সাহাবায়ে কেরাম ছাড়া আর একটা উম্মতের সাথেও দুনিয়াতে রসুলের সাথে চাক্ষুষভাবে সাক্ষাৎ হইছে না। এই কারণে তুমি সাহাবী হইতে পারছো না। রসুলের জন যে খাজায় ফেলাইল, খাজা রসুলের সাথে তো খাজার সাক্ষাৎ হয়েছে না, ভাইলো কোথেকে? বাস্তব কথা না ভণ্ডামি? ভণ্ডামি। এরপরের কথাটা শোনেন, রসুলের জন খাজায় ফাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে, কেউ ফিরে না। যে যাও ইচ্ছায় খাজা বাবার দরবারে গিয়া তাই ফাইয়া যায়।
কেউ যদি গিয়া কয় খাজা বাবা আমারে জরিমানায় দাও, তে খাজা বাবা তারে জরিমানায় দেয়। কেউ যদি কয় খাজা বাবা আমারে সন্তান দাও, তে সন্তান দিয়া দেয়। কেউ যদি কয় খাজা বাবা আমারে রোগ মুক্তি দিয়া দাও, রোগ মুক্তি দিয়া দেয়। কেউ যদি কয় খাজা বাবা আমার গুনাহ মাফ করে দাও, তে গুনাহ মাফ করে দেয়। কেউ যদি কয় খাজা বাবা আমারে জাহান্নাম থেকে নাজাত দিয়া দাও, তে নাজাত দিয়া দেয়। কেউ যদি কয় খাজা বাবা আমারে বেহেশত দিয়া দাও, তো বেহেশত দিয়া দেয়। কেউ তীর্থ খালি হাতে ফিরল না। এখন খাজা বাবাই যদি ব্যস্ত দিয়া দিতে পারে, দুদক থেকেও নাজাত দিয়া দিতে পারে, গুনাও মাফ করে দিতে পারে, খাজা বাবা যদি রোগ সারাইয়া দিতে পারে, খাজা বাবা যদি সন্তানও দিয়া দিতে পারে, খাজা বাবা যদি সুখীও বানায় দিতে পারে, তোর আল্লাহ কোন কামের রে? এই তোর আল্লাহ কোন কামের? বলেন খাজা বাবাকে যে যা চায় তা ওই দেওয়ার অধিকারী মনে করা কুফরি কিনা? এই গান যে কইবে, যেই গান যে গাইবে সে কাফির। এই গান যে নীরবে শুনবে, আপত্তি করবে না, সেও কাফির। এটা কুফুরি গান, এটা কুফুরি গান। আল্লাহরে ক্যান্সেল কইরা খাজা বাবারে আল্লাহর জায়গা বসাইছে বন্দায়। আল্লাহরে ক্যান্সেল করে আল্লাহরে ডিলেট করে দিছে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। অথচ গুনাহ মাফের বেলায় আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। একটা গুনাহ আছে যেটা আল্লাহ কাউকে কোনোদিন মাফ করবেন না, সেটা হলো শিরিক গুনাহ। আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি আল্লাহর গুনাহে গুণান্বিত করো, যেই গুনাহ আল্লাহ ছাড়া আর কারো মধ্যে নাই, এই গুনার কারো মধ্যে আছে বিশ্বাস করলে এটা শিরিক গুনাহ। আল্লাহ বলেন কোরআনে, এই গুনাহ আমি কাউকে কখনো মাফ করব না। আর যত গুনাহ আছে, নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, সুদ খাওয়ার গুনাহ, ঘুষ খাওয়ার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, গাঞ্জা খাওয়ার গুনাহ, চুরি করার গুনাহ, ডাকাতি করার গুনাহ, যত গুনাহ আছে আমি যারে ইচ্ছা করি তারে মাফ করব। আমি যারে ইচ্ছা করি তারে মাফ করব। অন্য গুনাহ ঢালাও ভাবে আল্লাহ সবাইরে মাফ করবে না, যারে ইচ্ছা। এর খাজা বাবাই দি হগল মাফ করে, হের আল্লাহর পাওয়ার বেশি না খাজা বাবার পাওয়ার বেশি? ইমানটা ঠিক করে রাখো, তোর আল্লাহর ক্ষমতা বেশি না তোর খাজা বাবার ক্ষমতা বেশি? তোর আল্লাহ দিক হয় অগল রে না, যারে মনে চাই মাফ করুম, আর যারে মনে চাই না জাহান্নামে ফাটাইয়া শাস্তি দিব। আর তোর খাজা বাবাই দি হগল রে দিয়া লাই, তোর আল্লাহর ক্ষমতা বেশি না তোর বাবার ক্ষমতা বেশি? ঠিক করে রাখো। বুঝে থাকলে গানটা বুঝে থাকলে এবার বলেন, গানটা কি ওলির শান না কুফুরি গান? এই রকমের কুফুরি গান যে সমস্ত ভণ্ড মোল্লারা গায়, এই সমস্ত ভণ্ড মোল্লারা আলিম নামের উপাধি ধারণ করে। এরা নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া নয়। খালি ঠিক করলে তো না, এখন আপনারা কোন লাগবো কোন আলিমটা হইলে নায়েবে নবী 4 গুণওয়ালা। এই কথাটা বুঝানির লাগে এত লম্বা কাহিনী কইলাম। কোন আলিম নায়েবে নবী? 4 গুণওয়ালা। প্রথম গুণ হইল কোরআনের সহি তিলাওয়াত শোনাবে। দ্বিতীয় গুণ হইল কোরআন শিক্ষা দিবে উস্তাদের কাছে না শিখলে। তৃতীয় গুণ হইল হাদিস শিক্ষা দিবে উস্তাদের কাছে না শিখলে। চতুর্থ গুণ হইল অন্যদের আত্মা পবিত্র করে দিবে, নিজের আত্মা অপবিত্র থাকলে। এখন শোনেন আত্মা পবিত্র বলতে কি বোঝায়। মনে হয় গত বছর আপনারা কিছুটা কৃষি, আজকে আবার স্মরণ করাইয়া দিই। মানুষের মন হইল গৃহস্থের ক্ষেতের মতো। মানুষের মন গৃহস্থের ক্ষেতের মতো। ক্ষেতে যদি ফসল না ফলায়, গৃহস্থী না করে, তাহলে আগাছা অটোমেটিকলি ফলে। আগাছা ফলানি লাগে না এমনি ফলে? আরে ধান ফলাইলেও ধানের ফাঁকে ফাঁকে আগাছা ফলে। আপনারা যারা গৃহস্থী করেন আপনারাই বলেন, ধান ফলাইলেও ধানের ফাঁকে ফাঁকে আগাছা ফলে। এই আগাছায় ধান নষ্ট করে। আগাছাগুলি পরিষ্কার করে দিতে হয়। আগাছা এমনিই ফলে, এগুলি কষ্ট করে পরিষ্কার করতে হয়। আর ফসল এমনিই ফলে না, কষ্ট করে ফলাইতে হয়। ঠিক তেমনি ভাবে মানুষের মন
এর মধ্যে কতগুলি কুস্বভাব ক্ষেতের আগাছার মতো জন্ম হয়, জন্মানি লাগে না, এমনি জন্ম হয়। আর মনের এই কুস্বভাবগুলি মন থেকে পরিষ্কার করার নাম আত্মা পবিত্রকরণ। মনের কুস্বভাবগুলি মন থেকে পরিষ্কার করার নাম আত্মা পবিত্রকরণ। যেমন ভাবে ক্ষেতের আগাছা পরিষ্কার করে পরে ফসলের চারা লাগায়, তেমনি ভাবে মনের কুস্বভাবগুলির থেকে মন রে পবিত্র কইরা কতগুলি সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে চেষ্টা কইরা ফলাইতে হয়। তাহলে মানুষের মনটা কিসের মতো হইল? গৃহস্থের ক্ষেতের মতো হইল। গৃহস্থের ক্ষেতের মধ্যে যেভাবে আগাছা এমনি ফলে, এগুলি পরিষ্কার করণ লাগে, ফসল এমনি ফলে না, কষ্ট করে লাগানি লাগে, ঠিক তেমনি ভাবে মানুষের মনের মধ্যে কতগুলি কুস্বভাব ফলানি লাগে না, এমনি ফলে। কুস্বভাব মন থেকে পরিষ্কার করিয়া সুস্বভাব এমনি ফলে না, মেহনত করিয়া সুস্বভাবের ফসল মনের ক্ষেতের মধ্যে ফলাইতে হয়। তাহলে মানুষের মনটা কিসের মতো হইল? গৃহস্থের ক্ষেতের মতো হইল। এই মনের মধ্যে যে সমস্ত কুস্বভাবের ফসল, কুস্বভাবের আগাছা ফলে, এই সমস্ত কুস্বভাব সর্বমোট 10টা। বলেন কুস্বভাব সর্বমোট কটা? 10টা। 10টা কুস্বভাবের মধ্যে একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। একটা কুস্বভাবের নাম হুব্বে দুনিয়া। হুব্বে দুনিয়ার বাংলা অর্থ হইল দুনিয়া উপভোগের লালসা। দুনিয়াকে উপভোগের লালসা। দুনিয়াকে উপভোগের লালসা এর এই আগাছা যাদের মনের ক্ষেতের মধ্যে ফলে, আমি এরার আলামত আপনারা কইয়া দিই, বুঝলে টের হইবেন আপনার মনের মধ্যে আপনার ক্ষেত এই আগাছাটা ফলছেনি। আমি আলামত কইয়া দেই, তখন আপনারা টের পাইবেন যে দুনিয়া উপভোগের লালসার মতো আগাছা আপনার মনের ক্ষেত ফলছেনি। দুনিয়া উপভোগের লালসা যাদের মনের মধ্যে, এই আগাছাটা যাদের মনের মধ্যে ফলে, এরা গান শোনার মজা ছাড়তে পারে না, এই জন্য গান শোনানোই লাগে তার। বাজনা শোনার মজা ছাড়তে পারে না, এই জন্য বাজনা তার শোনানোই লাগে। গান শোনার বদ অভ্যাস ছাড়তে পারে না, বাজনা শোনার বদ অভ্যাস ছাড়তে পারে না। মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করার লালসা ছাড়তে পারে না। এই হুব্বে দুনিয়া আগাছার ফসল এগুলি। হুব্বে দুনিয়া নামের আগাছার ফসল। চুরে চুরি করে মানুষের সম্পদ উপভোগের লালসায়, ডাকাত ডাকাতি করে মানুষের সম্পদ উপভোগের লালসায়, ছিনতাইকারী ছিনতাই করে মানুষের সম্পদ অন্যায়ভাবে উপভোগের লালসায়, জবরদখলকারী অপরের সম্পদ জবরদখল করে মানুষের সম্পদ উপভোগের লালসায়। আর নিজে অযোগ্য হইয়াও কোনো পদ জোরে দখল করে, এটাও উপভোগের লালসায়। এটাও হুব্বে দুনিয়ার নামের আগাছার ফসল। এবং সমাজে মহিলাদেরকে বেপর্দা চলার ব্যবস্থা করে পথে ঘাটে দেখে দেখে আনন্দ করার জন্য, এটাও উপভোগের লালসা। যেই ব্যক্তি মহিলাদেরকে বেপর্দা চালাইতে চায় তার অন্তরে হুব্বে দুনিয়ার আগাছা আছে। যেই ব্যক্তি গান না শুনিয়া থাকতে পারে না তার অন্তরে হুব্বে দুনিয়া নামের আগাছা আছে। যেই ব্যক্তি বাজনা না শুনিয়া থাকতে পারে না তার অন্তরে হুব্বে দুনিয়ার আগাছা আছে। যেই ব্যক্তি চুরি ছাড়তে পারে না, যেই ব্যক্তি ডাকাতি ছাড়তে পারে না, যেই ব্যক্তি সুদের কারবার ছাড়তে পারে না, যেই ব্যক্তি ঘুষের কারবার ছাড়তে পারে না, যেই ব্যক্তি মদ খাওয়া ছাড়তে পারে না, যেই ব্যক্তি গাঞ্জা খাওয়া ছাড়তে পারে না, যেই ব্যক্তি মিথ্যা কথা বলা ছাড়তে পারে না, যেই ব্যক্তি মিথ্যা মামলা করা ছাড়তে পারে না, যেই ব্যক্তি মিথ্যা মামলার সাক্ষী দেওয়া ছাড়তে পারে না, যেই ব্যক্তি দুর্নীতি ছাড়তে পারে না, যেই ব্যক্তি জালিয়াতি ছাড়তে পারে না, যেই ব্যক্তি বাটপারি ছাড়তে পারে না, তার অন্তরের মধ্যে একটা আগাছা আছে। আগাছাটার নাম হুব্বে দুনিয়া। তখন বলেন তো আলামতগুলি বুঝে থাকলে আমি মনে মনে টের পাবনি যে আমার অন্তরে এই আগাছাটা আছে কি নাই। এই ধরনের আরো 10টা, আরো 9টা আছে। এই ধরনের আরো কটা আছে? আরো 9টা আছে।
সবগুলি তো একদিনে কখনো যেত না, কইলে স্মরণরাও যেত না। আজকের মতো শুধু আমরা একটাই মনে রাখি যে হুব্বে দুনিয়া, মানে দুনিয়াটাকে অন্যায়ভাবে উপভোগের লালসা মানুষের মনের ক্ষেতের মধ্যে যে জাগে, এই লালসা মনের ক্ষেত থেকে পরিষ্কার করতে হয় জাহান্নাম থেকে বাঁচার জন্য। কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এইরকম সর্বমোট 10টা কুস্বভাব মন থেকে পরিষ্কার করার নাম আত্মা পবিত্রকরণ। এরকম 10টা কুস্বভাব মন থেকে পরিষ্কার করার নাম আত্মাকে পবিত্রকরণ। এই কথাটা আপাতত এখানে স্থগিত রাখুন, আবার পিছের দিকে যাই। নবী কত দায়িত্বে পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করার কথা। পরবর্তীতে কোন আলেম নায়েবে নবী হয়? এই 4 দায়িত্বই যারা পালন করে। 4 দায়িত্বের মধ্যে 4 নম্বরটা কি ছিল বলেন? 4 নম্বর দায়িত্বটা যদি আত্মা পবিত্র করা হয়ে থাকে, তাইলে যে মৌলবীর অন্তরের মধ্যে হুব্বে দুনিয়া নামের আগাছা আছে, এই মৌলবী নায়েবে নবী না, আলিম নামের ভণ্ড, আলেম নামের ভণ্ড। হুব্বে দুনিয়ার আগাছা মনে থাকা অবস্থায় তুমি যতই কোরআনের সহি তিলাওয়াত শোনাও না কেন, হুব্বে দুনিয়ার আগাছা তোমার অন্তরে থাকা অবস্থায় তুমি যতই কোরআনের ব্যাখ্যা করো না কেন, যতই হাদিসের বিশ্লেষণ করো না কেন, তোমার আত্মা নাপাক। আত্মা নাপাক। তোমার মতো নাপাক আত্মাওয়ালা, কোরআন শিখনেওয়ালা, হাদিস শিখনেওয়ালা, কোরআনের তিলাওয়াত করনেওয়ালা আর যাই কিছু হও না কেন, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারো না। প্রথম 3টার দ্বারা আলেম হয়। কোরআনের সহি তিলাওয়াত শিখলে, কোরআনের অর্থ শিখলে, হাদিস শিখলে আলেম হয়। আলেম হয়, কিন্তু হক্কানি আলেম হয় না। প্রথম 3টার দ্বারা আলিম হয়, হক্কানি আলিম হয় না। 4র্থটার দ্বারা হক্কানি আলিম হয়। 4র্থটার দ্বারা হক্কানি আলিম হয়। আমরা স্লোগান দেই উলামায়ে হক্কানি জিন্দাবাদ। হক্কানি কি? সঠিকপন্থী। হক্কানি কোরআন হাদিসের ভাষা, বাংলা হলো সঠিকপন্থী। সঠিকপন্থী আলেম শুধু কোরআনের সহি তিলাওয়াতের দ্বারা সঠিকপন্থী আলেম হয় না, শুধু কোরআন শিক্ষার দ্বারা সঠিকপন্থী আলেম হয় না, শুধু হাদিস শিক্ষার দ্বারা সঠিকপন্থী আলেম হয় না, যতক্ষণ পর্যন্ত মনের ক্ষেতের আগাছা পরিষ্কার না করে। 4 নম্বরটা ছাড়া বাকি 3টার দ্বারা আলেম হয়, আর 4র্থটার দ্বারা হক্কানি আলেম হয়, সাথে সাথে কামিল ফির হয়। 4র্থটার দ্বারা 2টা হয়, 4র্থটার দ্বারা কটা হয়? 1 নম্বর আলেমটা হক্কানি হয়, 2 নম্বর হক্কানি আলেম ওই ফির হয়। হক্কানি আলেম ওই ফির হয়। যার নিজের মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করছে, সে জানে আগাছা কিভাবে পরিষ্কার করার লাগে, সে তখন অন্য লোকের মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করে। কাজেই যে কোরআনের সহি তিলাওয়াত জানে না, কোরআন শিখছে না, হাদিস শিখছে না, সে তো আলেমই না। যে কোরআনের সহি তিলাওয়াত শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করছে না, সে আলেম কিন্তু বাতিলপন্থী। আলেম কিন্তু বাতিলপন্থী। আর যে কোরআনের তেলাওয়াত শিখছে, কোরআন শিখছে, হাদিস শিখছে, মনের ক্ষেতের আগাছাও পরিষ্কার করছে, সে হকপন্থী আলেম, হক্কানি আলেম ও কামিল ফির। কাজেই হক্কানি আলেম ছাড়া কামিল পীর হয় না, কামিল পীর ছাড়া হক্কানি আলেম হয় না। এখন যদি কোন ফিরে কোরআনের সহি তিলাওয়াত জানে না, এ বন্ড ফির। কোন ফিরে যদি কোরআন বুঝে না, হে বন্ড ফির। কোন ফিরে যদি হাদিস বুঝে না, হে বন্ড ফির। কোন ফিরের যদি নিজের মনের ক্ষেতের আগাছা পরিষ্কার করছে না, হে বেপর্দা নারী নিয়ে উরুস করে। উরুসও মহিলারা পর্দা ফিরে যায় না, বেপর্দা। গান বাজনা হয় কিনা? হারাম কিনা? হারাম। গান বাজনা হারাম। যে ফিরে
উরুসে যায় মহিলা নিয়ে বেপর্দা হারাম করে, যে যে ভণ্ডপীর মাজারে গিয়া উরুসে গিয়া গান শুনে বাজনা শুনে, গান গায় বাজনা বাজায়, হে পীরও না আলেমও না, হে বন্ড। এসব কথা কইলেই বন্ড ফিরেরা কয় মৌলবীরা এসব কইবই, হেরা হইল শরীয়তপন্থী। শরীয়তে গান হারাম, বাজনা হারাম, শরীয়তে বেপর্দা চলা হারাম। মারিফত হাসিল হইলে শরীয়তের হারাম হারাম থাকে না। আমরা মারিফতপন্থী, এই জন্য তো আমরা ফির, আমরা মারিফতপন্থী। আমাদের জন্য বেপর্দা মেয়ে লোকের সাথে চলা হারাম নয়, আমাদের জন্য গান গাওয়া গান শোনা হারাম নয়, আমাদের জন্য বাজনা বাজানি বাজনা শোনা হারাম নয়। আমি একটু সময়ের জন্য এই বন্ড ফিরদের এই কথাটা মেনে নিলাম, একটু সময়ের জন্য। শরীয়তের হারাম মারিফতে হারাম থাকে না। কাজেই তোমরা যেহেতু মারিফতপন্থী, তোমাদের জন্য বেপর্দা মেয়ে লোক লিয়া চলাও হারাম না, তোমাদের জন্য গান শোনাও হারাম না, তোমাদের জন্য বাজনা শোনাও হারাম না। তাইলে শরীয়তে তো গোবর খাওয়া হারাম। তোমরা যখন শরীয়তপন্থী না মারিফতপন্থী, তোমরা ভাত না খাইয়া গোবর খাও, তোমরার লাগি তো হারাম না। গোবর খাওয়া মৌলবীরার লাগি হারাম। মৌলবীরা শরীয়তপন্থী, শরীয়তে গোবর খাওয়া হারাম। তোমরা মারিফতপন্থী, তোমাদের জন্য গোবর খাওয়া হারাম না, তোমরা ভাত খাইয়া গোবর খাও। আর শরীয়তে বলদের পেশাব পান করা হারাম। মৌলবী যখন শরীয়তপন্থী, মৌলবীর জন্য বলদের পেশাব পান করা হারাম। তোমরা যেহেতু মারিফতপন্থী, তোমাদের জন্য তো হারাম না। তোমরা টিউবওয়েলের পানি না খাইয়া বলদের পেশাব খাও। বলেন তথাকথিত এই মহাপবিত্র উরুস মুবারকে শুধু 3টা হারামই হয় না অগণিত হারাম হয়? অসংখ্য অগণিত হারাম কাজ হয়, কুফরি কাজ হয়, শিরিকি কাজ হয়। লেভেলটার নাম হইল মহাপবিত্র উরুস মুবারক। এতগুলি হারাম কাজের আস্তানা, এতগুলি কুফরি কাজের আস্তানা, এতগুলি শিরিকি কাজের আস্তানা। নাম কেন মহাপবিত্র আর মুবারক, এটা একটু পরে কই। এর আগে শরীয়ত আর মারিফতের সম্পর্কটা বুঝেন। আল্লাহর কোন ওলি বলেন, ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। ইলমে বাতিন হামচু মিসকা, ইলমে জাহির হামচু শির। বেশিরে কয় মিসকা শাওয়াদ, কয় শাওয়াদ বেশরঈ পীর। এই যে ফার্সি একটা কবিতা, এর অর্থ হইল শরীয়ত হইল দুধের মতো, মারিফত হইল ঘিয়ের মতো। যেমন ভাবে দুধের মধ্যে মেহনত করলেই এর ভিতর থেকে ঘি বের হয়ে আসে, দুধের বাইরে ঘি থাকে না, ঠিক তেমনি ভাবে শরীয়ত কষ্ট করে শরীয়ত পালন করলেই মারিফত হাসিল হয়। শরীয়তের বাইরে কোনো মারিফত নাই, শরীয়তের বাইরে কোনো মারিফত নাই। কাজী যে শরীয়তের বাইরে মারিফত খুঁজে 1 নম্বরের ভণ্ড। শরীয়তের বাইরে যে মারিফত খুঁজেছে 1 নম্বরের ভণ্ড। বুঝবার লাগে আপনারা একটা উদাহরণ দেই। আপনাদের নবী শুধু শরীয়তপন্থী ছিলেন? বুঝে শুনে কোন শুধু শরীয়তপন্থী ছিলেন না শরীয়তের শিক্ষক? শুধু মারিফতপন্থী ছিলেন না সমস্ত উম্মতের মারিফতের শিক্ষক? আপনাদের নবীকে আল্লাহ কি পরিমাণ মারিফত দান করেছিলেন একটু আভাস দিই আপনাদের। একবার নবী দিনে রাতে সেহরি ইফতার না খাইয়া অনবরত রোজা রাখা শুরু করলেন। দিনেও খান না, রাতও খান না, সেহরিও খান না, ইফতারও খান না। আগের দিন রোজা, আগের রাত রোজা, পরের দিন রোজা, পরের রাত রোজা, এর পরের দিন রোজা, পরের রাত রোজা। নবীর দেখা দেখি সাহাবাগণ এইরকম রোজা রাখা শুরু করলেন। নবী জিজ্ঞেস করলেন, তোমরা এমন রোজা রাখতেছো কেন? সাহাবা বলেন, আপনি ডাকতেছেন দেখলাম, এই জন্য আমরাও রাখতেছি। তখন রসুল বলেন, আইয়ুকুম মিসলি ইউতঈমুনি রব্বি ওয়া ইয়াসকিন। সব কাজে আমার সাথে পাল্লা দিয়া তোমরা পারবে না, সব কাজে আমার সাথে পাল্লা দিয়া পারবে না। বন্ডরা কইলেন, ই হাদিস চাইলে নেফাজ বেলার নমাজ অভিদ করে দিব। কইব নমাজ নবী পড়ছেন, আমরা পড়বো কেন? হাদিস শরীফে রসুল বলেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমারে যেভাবে নামাজ পড়তে দেখো তোমাদের সেভাবেই নামাজ পড়তে হবে।
তাহলে এটা নিয়ে হেনবিদ করে দিলে হইতো না কইলাম। নামাজের বেলায় এই কথা না, রসুল বললেন সব কাজে আমার অনুসরণ করে তোমরা পারতা না। দিনে রাইতে না খাইয়া রোজার বেলায় তোমরা আমার অনুসরণ করে পারতা না। তোমরা এক সময় অকিত হইয়া যাবে, নিস্তেজ হয়ে যাবে, অচেতন হইয়া যাবে, শেষ কোনো মইরা যাইবা যদি না খাইয়া রোজা রাখো। আমি কেমনে ভারি শোনো, আল্লাহর এত গভীর মারিফত আল্লাহ আমাকে দান করেছেন। অনবরত দিনে রাইতে না খাইয়া রোজা রাখতে থাকলেও আল্লাহর মারিফতের মজার কারণে আমি বুক পিয়াসের কষ্ট টের পাই না। কাহিনী বুঝে থাকতে বলেন আপনাদের নবী মারিফত কিছু কম আছিল না, জগৎবাসীর চেয়ে বেশি। সমস্ত জগৎবাসী মারিফতপন্থীর মারিফত এক পাল্লায় তুললে নবীর মারিফতের ধারে কাছেও যাবে না। নবী বলেন আমি দিনে রাতে 24 ঘন্টা না খাইয়া রোজা এইভাবে রাখতে থাকলে, দিনের পর দিন রাতের পর রাত না খাইয়া রোজা রাখতে থাকলেও আমার আল্লাহর মারিফতের মজার কারণে বুক পিয়াসের কষ্ট আমি টের পাই না। এই নবীকে আল্লাহ কোরআনে বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নামাজ রোজা ইবাদত বন্দেগী মরণ পর্যন্ত করতে থাকেন। যে নবী এত বড় মারিফতওয়ালা ছিলেন, নবীরে আল্লাহ বলেন মরণ পর্যন্ত নামাজ রোজা ইবাদত বন্দেগী ছাড়া যাবে না। উরুস করে যে সমস্ত বন্ড ফিরে কি কয়, মারিফত হাসিল হইলে 5 বেলার ফরজ নামাজ ফরজ থাকে না। এই কারণে আমরা 5 বেলা ফরজ নামাজ পড়ি না। এই বন্ডর বন্ড, তোর মারিফত নবীর থেকে বেশি না কম কইয়া যা। বলেন নবীর মারিফত সমস্ত জগৎবাসীর চেয়ে বেশি ছিল কিনা? আল্লাহ নবীরে নামাজ রোজা ইবাদত বন্দেগী মরণ পর্যন্ত করার হুকুম করেছেন কিনা? তাহলে এবার বলেন আপনাদের নবী বেনমাজি মারিফতওয়ালা ছিলেন না নমাজি মারিফতওয়ালা? নবী হইলেন নমাজি মারিফতওয়ালা, আর তুই সব বেনমাজি মারিফতওয়ালা। নবীর মারিফত আল্লাহর, তোর মারিফত শয়তানের। নবীর মারিফত ছিল আল্লাহর মারিফত, আর তোর মারিফত ছিল শয়তানের মারিফত। এবার শুনেন, যে উরুসের মধ্যে বেফরদা চলার মতো হারাম কাজ হয়, গান শোনার মতো হারাম কাজ হয়, বাজনা শোনার মতো হারাম কাজ হয়, বাবার কাছে সন্তান চাওয়ার মতো কুফরি হয়, যে মাজারকে সেজদা দেওয়ার মতো শিরিকি হয়, বাবার কাছে ফসল চাওয়ার মতো কুফরি শিরিকি হয়, বাবার কাছে সুখ শান্তি চাওয়ার মতো কুফরি শিরিকি হয়, এই কুফরি শিরিকি বেদাতি সব রকমের অনাচার দুরাচার পাপাচারের আস্তানা আড্ডাহানা উরুসকে মহাপবিত্র আর মুবারক বলে কেন? এবার এটার জবাব শুনেন। আপনার এই এলাকাতে বর্ষার সময় পানি উঠেনি? পানির মধ্যে কেউ জাল দিয়া মাছ মারে, কেউ বর্ষি দিয়াও মাছ মারে। কেউ যদি বর্ষি দিয়া মাছ মারা থাকেন অথবা বর্ষি দিয়া মাছ মারা কোন সময় দেখতে থাকেন, আমি ছোটবেলায় বর্ষি দিয়ে মাছ মারছি, কিছুটা জানি। কেউ যদি বর্ষি দিয়া মাছ মারা দেখেন অথবা বর্ষি দিয়ে মাছ মারা দেখতে থাকেন, তাহলে বলুন বর্ষির মধ্যে কাটা একটা থাকে না উল্টা ফাল্টা দুইটা থাকে? দুইটা থাকে। এই 2 কাটাওয়ালা বড়িটা এমনি মাছের মুখের সামনে সারে না মজার আধার দিয়ে ডাক্কা দেয়? মজার আধার দিয়ে কেন ডাক্কা দেয়? মাছের খাইয়া ফেট পড়তো না দুকা খাইয়া ধরা খাইতো? এই যে পলিসিতে মাছ শিকারী মজার আধার দিয়া কাটাওয়ালা বড়িটা দেখা দেয়, একই পলিসিতে ভণ্ড পীরেরা এতগুলি কুফুর শিরিক বিদাতের আস্তানা উরুসকে মহাপবিত্র মুবারক নামের আধার দিয়া দেখা দেয়। জনগণের ইমান ধ্বংস হবে এই কথা যেন জনগণ বুঝতে না পারে। সর্বশেষে একটা হাদিস শোনাইয়া আপনাদেরকে আলোচনা শেষ করি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল বলেন, আমার উম্মতের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আমি বাতলে গেলাম, এছাড়া 5 নম্বর আর কোনো পথ নাই জাহান্নাম থেকে বাঁচার।
আমার কথা বুঝে থাকলে আপনারা বলেন, জাহান্নাম থেকে বাঁচার পথগুলি রসুল থেকে বেশি চিনে কেউ? না, রসুল সবচেয়ে বেশি চিনেন। এই রসুল বলেন, আমার উম্মতেরা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 4টা পথ আছে, কইয়া যাই, এরপরে 5 নম্বর আর কোনো পথ নেই। 4 পথের প্রথম নম্বর পথ হইল তুমি আলেম হও। বন্ড আলেম হইবা না হক্কানি? কারে কয়? 4 গুঞ্জার মধ্যে নাই, বুল্লালেন না ফিসের কথা। 4 গুণওয়ালা আলেম হও, যা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। যারা আলেম হইতে পারছো না তাদেরকে আল্লাহ রসুল বলেন আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র সম্পর্কে একটা বড় আনন্দের কথা তাফসীরের কিতাবে লেখা আছে, সেটা হইল যারা কোনোদিন জীবনে মাদ্রাসাত ভর্তি হইছে না, সারা জীবন গৃহস্থী করে আর সংসার চালায়, সারা জীবন ব্যবসা করে আর সংসার চালায়, সারা জীবন চাকরি করে আর সংসার চালায়, সারা জীবন স্কুল কলেজে লেখাপড়া করে আর এই স্কুল কলেজের লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। এরাও যদি কোরআন হাদিসের কথা শোনার জন্য, বুঝার জন্য এইরকম তাফসীর মাহফিলে আসে, বসে, মনোযোগ দিয়ে শুনে, এরাও আলেমের ছাত্রদের অন্তর্ভুক্ত হইয়া যায়। এটা আপনাদের জন্য একটা দুঃখজনক খবর না আনন্দের খবর? বৎসরে 7 দিন হেনে বইয়া বইয়া যে সমস্ত গৃহস্থেরা তাফসীর শুনে, প্রতি বৎসর 7 দিন বৈশা বৈশা যে সমস্ত ব্যবসায়ীরা তাফসীর শুনে, প্রতি বৎসর 7 দিন বসে বসে এখানে যারা যে সমস্ত স্কুল কলেজের ছাত্ররা কোরআনের তাফসীর শুনে, আল্লাহ রসুলের হাদিস মতো এরাও আলেমের ছাত্র। রসুল বলেন তুমি আলেম হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 1 নম্বর পথ। আলেম যারা হইতে পারছো না, আলেমের ছাত্র হও, এটা তোমার জন্য জাহান্নাম থেকে বাঁচার 2 নম্বর পথ। আলেমের ছাত্র হওয়ারও সুযোগ যদি না পাইয়া দেখো, তাফসীর মাহফিলে এইসব বসার সুযোগ নাই, তোমার ব্যস্ততা বেশি, ঠিক আছে, তোমার জীবনের সকল কাজ আলেমরে জিজ্ঞাসা করে করো। ছেলে বিয়া করাইবা, কেমনে করলে বরকত হইব, আলেমরে জিজ্ঞেস করো। মেয়ে বিয়া দিবা, কেমনে দিলে বরকত হইব, আলেমরে জিজ্ঞেস করো। চাকরি করবা, কেমনে করলে হালাল হইব, আলেমরে জিজ্ঞেস করো। ব্যবসা করবা, কেমনে করলে হালাল হইব, আলেমরে জিজ্ঞেস করো। আলেম যেমনে কইব এমনে করবা, তোমরাও জাহান্নাম থেকে নাজাত পাইবা। জীবনের সকল কাজ আলেমের কথা মতো করো। জীবনের সকল কাজ 2 রকম, কিছু কাজ আছে ধর্মের, কিছু কাজ আছে সংসারের। যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ইবাদত করা, বন্দেগী করা, এগুলি ধর্মের কাজ। আর কিছু কাজ আছে সংসারের কাজ, যেমন গৃহস্থী করা, ব্যবসা করা, বাণিজ্য করা, স্কুল কলেজে পড়া, এগুলি হলো সংসারের কাজ। ধর্মের কাজগুলি আলেমদের কথা মতো করবা। কেন? শুদ্ধ হওয়ার জন্য। ওযু আলেমের কথা মতো করবো আমি, ওযুটা যেন আমার শুদ্ধ হয়। নামাজ আমি আলেমের কথা মতো পড়বো, নামাজটা যেন শুদ্ধ হয়। আমি যাকাত দেব আলেমের কথা মতো, যাকাত যেন আমার শুদ্ধ হয়। হজ করব আলেমের কথা মতো, হজটা যেন আমার শুদ্ধ হয়। ধর্মের সকল কাজ আলেমের কথা মতো করবো। কেন? শুদ্ধ হওয়ার জন্য। কথা বুঝতে অসুবিধা? ধর্মের সকল কাজ আলেমের কথা মতো করবো। কেন? এবার বলেন, তবলিগ ধর্মের কাজ না সংসারের কাজ? এটা আলেমদের কথা মতে চলতে হবে না জাহেলদের কথা মতো? আলেমরা বলেন তবলিগ এইভাবে করতে হবে, আর সাতপন্থী জাহেলরা বলে না, আলেমদের কথায় তবলিগ চলবে না। রসুল বলেন আলেমদের কথায় করো, সাতপন্থী ভণ্ডরা কয় আলেমদের কথায় তবলিগ চলবে না। একটা পত্রিকার রেফারেন্স, এই কাফায়াতুল্লাহ করি দেখো, সেই কোন দিনের কি নাম পত্রিকাটা, তারিখটা কত, একটা পত্রিকার রেফারেন্স আপনাদেরকে দেই। চলিত ডিসেম্বর মাসের 19 তারিখের নয়া দিগন্ত পত্রিকায় একটা রিপোর্ট আসছে, বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর রিপোর্ট। গোয়েন্দা বাহিনীর রিপোর্টে ধরা খাইছে এই সাতপন্থীরা ইসরায়েলি ইহুদিদের দালাল। মুসলমান সমাজে মারামারি, কাটাকাটি, খুনাখুনি মুসলমানদের মধ্যে লাগাইয়া এই বেঈমানের দল এই বাংলাদেশটারে ফিলিস্তিনের মতো দখল করার ষড়যন্ত্র যে জাল পাচ্ছে, এই জালটার নাম সাজ্জানির দল। এই পত্রিকাটা আপনারা দেখা নেবেন, রেফারেন্স দিয়ে দিলাম।
এবার বুঝেন সাজ্জানীরা কি কারণে বাংলাদেশে গন্ডগোলটা করতেছে? ইহুদি খ্রিস্টানের দালালি করার জন্য। খ্রিস্টানেরা বলে নবী গুনাহগার, সাহাবে বলে নবী গুনাহগার। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। গেল ধর্মের কাজ আলেমদের কথা মতো করবো কেন? সাজ্জানী নামের ইহুদি খ্রিস্টানের দালাল যেন মুসলমান সমাজে জন্মাতে না পারে, এই জন্য ধর্মের সকল কাজ আলেমদের কথা মতো করতে হবে। এবার আমরা বোঝার চেষ্টা করি সংসারের কাজ আলেমদের কথা মতো করবো কেন? সংসারের কাজ অনেকটা তো আলেম থেকে, যারা আলেম না তারাই বেশি বালা বুঝে। যারা ব্যবসা করে তারাই ব্যবসা বেশি বালা বুঝে, যারা চাকরি করে তারাই চাকরি বেশি বালা বুঝে, যারা গৃহস্থী করে তারাই গৃহস্থী বেশি বালা বুঝে। এটা আলেমদের জিজ্ঞাসা করে করবো কেন? সংসারের কাজ আলেমদের জিজ্ঞাসা করে করতে হবে হালাল হওয়ার জন্য। ধর্মের কাজ আলেমদের কথা মতো করবো শুদ্ধ হওয়ার জন্য, আর সংসারের কাজ আলেমদের কথা মতো করবো হালাল হওয়ার জন্য। একটা মাত্র উদাহরণ দেই শুনুন। এশার নামাজের পরে ফজরের আগ পর্যন্ত সারা রাত ঘুমাইয়া তখন সংসারের কাম না ধর্মের কাম? ধর্মের কাম, সংসারের কাম। খাওয়া দাওয়া সংসারের কাম, পেশাব পায়খানা করা সংসারের কাম, যেমন ভাবে গৃহস্থী করা সংসারের কাম, যেমন ভাবে চাকরি করা সংসারের কাম, তেমনি ভাবে রাতের ঘুমটাও সংসারের কাম। কিন্তু কেউ যদি এশার নামাজ না পড়ে ঘুমাইয়া থাকে, তার ঘুম হালাল হবে না হারাম। হাদিস শরীফে উল্লেখ আছে আল্লাহ রাসূল এশার নামাজ না পড়ে ঘুমাইতে নিষেধ করছেন। আর কেউ যদি ফজরের নামাজও না পড়ে ঘুমাইয়াই থাকে, তার ঘুম হালাল না হারাম? এবার বলেন কেমনে ঘুমাইলে হালাল হয় আর কেমনে ঘুমাইলে হারাম হয় জানে কে? ঘুমাইতে হবে আলেমদের কথা মতো। নিজের ইচ্ছা মতো ঘুমাইবা, এক রাতের ঘুম তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের ইচ্ছা মতো ব্যবসা করবা, এক রাতের একদিনের ব্যবসা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের ইচ্ছা মতো স্কুল কলেজে পড়বা, তসলিমা নাসরিন আর ডক্টর আহমদ শরীফের মতো স্কুল কলেজের পড়া তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। কাজে আলেমদের কথা মতো স্কুল কলেজে পড়ো, হালাল উপায়ে পড়বা, স্কুলের পড়া তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের কথা মতো হালাল উপায়ে ব্যবসা করো, ব্যবসা তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের কথা মতো হালাল উপায়ে চাকরি করো, চাকরি তোমাকে জাহান্নামে নিতে পারবে না। আলেমদের কথা মতো হালাল উপায়ে রাত্রে ঘুমাও, ঘুম তোমাকে জাহান্নামে নিতে পারবে না। বরং আলেমদের কথা মতো ঘুমাইবেন, সারা রাত ঘুমাইয়া নফল বন্দেগীর সব পাইবেন। কইতাম নেই দেখি হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতে এশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমাইব, অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যাবে। আবার ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও যদি জামাতের সাথে পড়ে, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে যাবে। কাজেই যেই ব্যক্তি এশার নামাজও জামাতে পড়ে ঘুমাইল, ফজরের নামাজও ঘুম থেকে উঠতে জামাতের সাথে পড়ল, আল্লাহর রাসূল বলেন এশার থেকে ফজর পর্যন্ত সারা রাত যত ঘুম ঘুমাইল, সমস্ত ঘুম তার ইবাদতে লেখা হইয়া গেল। দেখেন ঘুম ছিল সংসারের কাম, কামটা কইরান ভাইলেন ইবাদতের সব, আলেমদের কথা মতো করার কারণে। আর নিজের ইচ্ছা মতো ঘুমাইলেন, এশার নামাজ না পড়িয়া এক রাতের ঘুমাই আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। নিজের ইচ্ছা মতো ঘুমাইলেন, ফজরের নামাজ না পড়িয়া এক রাতের ঘুম আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কাজেই রাসূল বলেন, যারা আলেম না, আলেমের ছাত্র না, জীবনের সকল কাজ আলেমদের কথা মতো করো। এটা তোমাদের জন্য জাহান্নাম থেকে বাঁচার 3 নম্বর পথ। আর কটা রয়েছে? একটা। সেটা হইল রাসূল বলেন আও মুহিব্বান, তুমি যদি আলেম হওয়ার সুযোগ না পাও, আলেমের ছাত্র হওয়ারও সুযোগ না পাও, আলেমরে জিজ্ঞাসা করারও সুযোগ না পাও। জিজ্ঞাসা করার সুযোগ কেমনে হয় না? এক ব্যক্তি 10 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, 20 বছরের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আজীবনের জন্য জেলখানায় বন্দী হয়ে গেল, আলেমের কাছে আসতেও পারে না, জিজ্ঞাসাও করার সুযোগ পায় না। রাসূল বলেন তুমি অন্তর দিয়ে আলেমরে মহব্বত করো, এই মহব্বতই হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা। কোন আলেম? হক্কানি আলিমরে মহব্বত করলে জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা হবে। হক্কানি আলিমরে মহব্বত করারই জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে। হক্কানি আলিমরে মহব্বত করলে কিভাবে জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে, এই ঘটনাটাও কইয়ালাই কথায় কথায়। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবনের সকল কাজের হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, আল্লাহ তখন হাসরের মাঠে হক্কানি আলেমদেরকে বলবেন, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াও। রাসূল বলেন, আলেমরা যখন আল্লাহর হুকুমে হাসরের মাঠে আলাদা কাতারে দাঁড়াবেন, তখন আল্লাহ আলেমদেরকে বলবেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাকে হক্কানি আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়া জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে যাও। রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, আলেমগণ যখন হাসরের মাঠ থেকে জান্নাতের পথে রওনা হবেন, যথেষ্ট পরিমাণ গুনাহগার মুসলমানেরা রেফিসের থেকে ডাকবো, কইবো, হুজুর আমার একটা কথা শুনতে দেন। এরা আলেমও না গুনাহগারও, আলেমও না গুনাহগারও। একজন গুনাহগার জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে একজন আলেমরা ডেকে কইবো, হুজুর আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম, প্রমাণ কি? প্রমাণ, আমি আপনারে এক গ্লাস পানি পান করাইছিলাম। একজন মুসলমান একজন আলেমরে এক গ্লাস পানি পান করায় দুশ্মনী করিয়া না মহব্বতে? এই হাদিস থেকে আর একটা কথা বুঝন লাগবো, আলেমরে মহব্বত করতে লাখ টাকা লাগে না, 1 টাকাও লাগে না। শুধু এমন একটা অন্তর থাকলেই হয় যে অন্তরে একটা কথা বুঝবে। কথাটা কি? যে নবী দুনিয়াতে থাকলে নবী আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন। বর্তমান দুনিয়াতে নবী না তাহার কারণে এই আলেমরা নবীগণের কাজ করে আমারে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়। কাজেই এই আলিমকে মহব্বত না করলে করব কাকে? এমন একটা অন্তর লাগে আলেমকে মহব্বত করতে, টাকা একটাও লাগে না। কিন্তু বর্তমানে দুনিয়াদার মোল্লারা করে কি, মাহফিল দাওয়াত রাখার সময় কয়, আমারে যদি মহব্বত করো তো 1 লাখ টাকা দিবা। নবী কি বলছেন? আলিমরে মহব্বত করতে 1 লাখ টাকা লাগে না 1 গ্লাস পানি যথেষ্ট? নবী কি বলেন আলেমকে মহব্বত করার পদ্ধতি? আর তুই বেটা দুনিয়াদার মোল্লা, তুই কি কস? রাসূল বলেন, আরেকজন আলেম জান্নাতে যাওয়ার পথে আরেকজন গুনাহগার মুসলমান পিছন থেকে ডাকে, হুজুর আমার একটা কথা শুনে যান। কি কথা তোমার? আমি দুনিয়াতে আপনারে মহব্বত করতাম, প্রমাণ? প্রমাণ হইল আমি আপনার পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া দিছিলাম উযু করবার লাগে। 1 বদনা পানি পুকুর থেকে উঠাইয়া দিতে কলাক টাকা লাগে। আবার প্রমাণ হইল আলেমদেরকে মহব্বত করতে টাকা পয়সা ধন সম্পদ লাগে না, লাগে একটা অন্তর। কেমন অন্তর? যে অন্তরে এই কথাটা বুঝে যে নবী দুনিয়াতে থাকলে নবী আমারে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইতেন, নবী না তাহার কারণে এরা আমাকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখায়, কাজে এরারে মহব্বত না করলে করতাম কারে? এই কথাটা বুঝার মতো একটা অন্তর লাগে আলিমকে মহব্বত করতে। টাকা পয়সা ধন দৌলত কিছুই লাগে না। রাসূল বলেন, এইভাবে আলেমগণ জান্নাতে যাওয়ার পথে পিছন থেকে অনেক গুনাহগার মুসলমান ডেকে ডেকে, আপনারা তো মহব্বত করতাম, কিন্তু আমার গুনার কারণে আল্লাহ হুকুম দিয়া দিছে জাহান্নামে যাইতাম। গুনার কারণে হুকুম দিয়া দিছে। রাসূল বলেন, গুনাহগার মুসলমানদের মুখে এই কথা শুনিয়া আলেমরা নিজেদের জান্নাতে যাওয়া বিরোধ হয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটারে জাহান্নাম থেকে বাঁচানি যায় কিনা। এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ না। আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। রাসূল বলেন, এই কথা শুনে আলেমরা দাঁড়াবেন, নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়াবেন। দাঁড়াইয়া আল্লাহরে কইবেন, আল্লাহ এই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য 1 গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই কইছে, আমারে মহব্বত করতো এই জন্য পুকুর থেকে 1 বদনা পানি উঠাইয়া উযু করতে দিছিল। আল্লাহ তখন বলবেন, আলেমরা শোনো, এদের গুনার কারণে আমি হুকুম দিয়া দিছি জাহান্নামে যাইতো, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলা যে তোমরা তারা মহব্বত করতো, তোমাদের সাক্ষীর কারণে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এই সমস্ত গুনাহগার মুসলমানদেরকে সাথে নিয়ে যাও। বলেন, বন্ড ফিররে মহব্বত করলে জাহান্নামে যাওয়ার জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। রাসূল বলেছেন, বন্ড মৌলবীরে মহব্বত করলে, মাজার ফুজারি বন্ড মোল্লারে মহব্বত করলে, হক্কানি আলেমদেরকে মহব্বত করলে
হক্কানি আলেমদেরকে মহব্বত করলে মহব্বতটাই হবে তোমার জাহান্নাম থেকে নাজাতের ব্যবস্থা। কটা হইল পথ? চারটা। 1 নম্বর আলেম হওয়া, 2 নম্বর আলেমের ছাত্র হওয়া, 3 নম্বর আলেমের কথা মতো জীবনযাপন করা, 4 নম্বর আলেমকে মহব্বত করা। এরপরে রাসূল বলেন সাবধান, এমন যেন না হয় যে তুমি আলেমও হইলা না, আলেমের ছাত্র হইলা না, আলেমের কথাও শুনলা না, আলেমদের মহব্বত করলা না। আলেমের প্রতি যদি তোমার অন্তরে যদি বিন্দু মাত্র ঘৃণা থাকে, কোন কারণে? আল্লাহর কথা রাসূলের কথা বলে কেন, কোরআনের কথা হাদিসের কথা বলে কেন, এই কারণে যদি আলেমদের মনে আলেমদের প্রতি কারো অন্তরে ঘৃণা থাকে, আল্লাহর কসম ঈমান নিয়ে মরতে পারবে না, বেঈমান অবস্থায় মরণ হবে। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে রাসূলের বর্ণিত 4 পথের কোন না কোন পথে জাহান্নাম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।